আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে ফ্রাইডে মার্কেটের কিছু রুলস আছে। ফ্রাইডে মার্কেটে শুধু ট্রেড করলেই হবে না, অনেক কিছু মেনটেন করে কাজ করতে হয়। আপনি যদি ফ্রাইডে মার্কেটে রিয়েল মার্কেটে কাজ করেন বা ওটিসিতে কাজ করেন, যে কোনো মার্কেটে কাজ করেন, দেখেন ফ্রাইডে মার্কেট হলো স্টপ ডে। ফ্রাইডে মার্কেট রিয়েল মার্কেটের স্টপ ডে। সো এই যে স্টপ ডে, এই জন্য দেখা গেছে মোস্ট অফ দ্য টাইম মার্কেট ভোলাটাইলের মধ্যে থাকে। মোস্ট অফ দ্য টাইম মার্কেট যে কোনো সিচুয়েশন করে, মোস্ট অফ দ্য টাইম এখান থেকে যখন তখন যে কোনো রূপ নিতে পারে মার্কেট। ওকে, আপনি কিন্তু এখান থেকে 100% দিয়ে কোনো কাজ করতে পারবেন না। সো ফ্রাইডে মার্কেটে 100% দিয়ে কোনো কাজ না করতে পারা, দেন তারপরে এত এত রুলস, এগুলো মেনটেন করতে হবে। ওকে, সবসময় যে সবকিছু নিয়ে প্রফিট করতে পারবেন এরকম কোনো কথাই না। এই জন্য ট্রেডিং এ 100% বলতে কোনো কিছুই না। আপনার বুঝতে হবে যে কখন কোন জিনিসটা কাজে লাগানোর দরকার, কখন কোন জিনিসগুলো ডিফারেন্ট ভাবে থিঙ্কিং করার দরকার, এই জিনিসগুলো একটু বোঝার দরকার। এখান থেকে আমরা দেখছি লং লেগ বায়ারদের স্টপ হয়েছে, গ্যাপ আপ করছে, সেলার পজিশনে সেলারদের সাথে গেছি অ্যান্ড আমরা কিন্তু প্রফিট নিয়ে নিছি। রানিং ক্যান্ডেল আমরা সেলারের সাথে যাওয়ার ট্রাই করব, বাট সেফটি মার্জিন দরকার ছিল, আমি পাই নাই। যতটুকু পাইছি প্রফিট লস মিলে হইতে পারে, ইটস ওকে, ইটস ওকে। অ্যান্ড এই যে দেখেন, আমি কিন্তু ওল্ড নলেজ বা মার্কেট নলেজ নিয়ে কাজ করছি এখানে। যেটা আমাদের ডাউনার ডিরেকশনের গ্যাপ ডাউন করছে, মার্কেট নিচে আসার কথা। এখন যদি মার্কেট উপরে চলে যায়, এই যে প্রাইস হিট করছে, এখন আর কোনো দিন নিচে আসবে? কখনই মার্কেট নিচে আসবে না, এই ক্ষেত্রে কখনই আসবে না। সো আমরা যদি আমাদের লজিকগুলো মেনটেন করি, ফ্রাইডে মার্কেটে একটু কম বেশি উইনিং রেট হবে। আপনি সপ্তাহে 5 দিন যে প্রফিটটা করছেন, সপ্তাহে 5 দিন যে প্রফিটটা করছেন, লাস্ট 2 দিনে বৃহস্পতিবার and শুক্রবার দিন বা শুক্রবার and শনিবার দিন সব লস করে ফেলবেন যদি মেনটেন না করতে জানেন বা মেনটেন না করেন। ওকে, অ্যান্ড রানিং ক্যান্ডেল ডাউনার ডিরেকশন আসার কোনো লজিক নাই, বাট প্রিভিয়াস এখান থেকে সিকোয়েন্স ফলো করতেছে, মার্কেট নিচে আসার কথা। আমরা দেখবো আমাদের যদি সুযোগ দেয় আমরা নিচে ট্রেড নিব, আমাদের যদি সেফটি মার্জিন দেয় আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। তাছাড়া আমরা ট্রেড নিব না, বিকজ ফ্রাইডে মার্কেট ভাই যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে। দুইটা ট্রেড নিচে, একটা লস আসছে একটা প্রফিট, মানে অলরেডি আমরা $150 মতো লস আছে। ওকে, ওকে, আমরা দেখবো ক্যান্ডেলের মধ্যে কি কি আসার দরকার। হুম, আহা, বেশি নিচে হয়ে গেছে। তারপরে প্রফিট আসবে, আমরা যদি সেফটি মার্জিন পাই মেনটেন করে নিব, প্রফিট আসবে বিকজ সিকোয়েন্সটা কাজ করবে এখান থেকে সুন্দর মতো। অ্যান্ড মার্কেট এইখান থেকে আমাদের সেলারদের ঢুকতে দিতেছে, সেলার ভালো এইখান থেকে গ্রো করতেছে। নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিব। এইখান থেকে আর মার্কেট কি করবে না, রিভার্স করবে না। আমি যতটুকু জানি যে এখান থেকে আর মার্কেট রিভার্স করার কথা না। সিকোয়েন্স তো ডাবল সিকোয়েন্স, রিভার্স করার কথা না। তারপর দেখি একটা রেড ক্যান্ডেলই মেক করার কথা এখান থেকে, এই জন্য একটু অ্যামাউন্টটা বেশি পুশ করলাম। ফ্রাইডে মার্কেট ছাড়া হইলে আমি এটা 100% শিওর তো বলতাম যেটা একটা রেড ক্যান্ডেল হবে, বাট আমি ফ্রাইডে মার্কেটে একটু নিজেই হ্যাসেল ফিল করি যে যখন তখন যে কোনো সিচুয়েশন হইতে পারে, এটা আমার মেনটেন করেই কাজ করতে হবে। অ্যান্ড বুম বুম করে নিচে নিয়ে আসছে মার্কেট। 400 প্রাইস ওদের ওভারঅল টার্গেট ছিল, ফুলফিল করে ফেলছে। এখন আবার বাইং প্রেশার আসতেছে, আপরও চলে যেতে পারে। দেখেন এটা সাইন অফ রিভার্স হয়েছে, আপরে যাওয়ার কথা। এখন ফুলফিল করে ডাউনার ডিরেকশন আসলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো। উপরে যেতে হবে, আমি উপরে গেলে ডাউনার ডিরেকশনে ট্রেড নিব, তাছাড়া আমি নিব না। আরো উপরে যেতে হবে, 50% পর্যন্ত যেতে হবে, তাছাড়া আমি এই ক্যান্ডেলটা ইগনোর করার ট্রাই করবো। যদি উপরে যায় তাহলে আমরা ট্রেডটা নিতে পারবো। উম আচ্ছা, আপরের জন্য নেই, দুইটা দুইটা নিলাম আপরের জন্য, বিকজ সাইন অফ রিভার্স, বায়ারদের অ্যাক্টিভিটিস ভালো। 50% থেকে ডাউনার ডিরেকশন আমরা ট্রেড থিঙ্কিং করতেছি, 50% মার্কেট রিটেস্ট করতে যাবে, উপরে যাবে, দেন নিচে আইসা পড়তে পারে। যদি উপরে, হ্যাঁ, যে উপরে যাবে বলছে, উপরে যাবে, নিচে আইসা পড়বে। উপরে গেছে, 50% হিট করছে অলরেডি,
70 50% আছে। আমি যে মাউসটা দিয়ে রাখছি এটা 50% পর্যন্ত আছে। এটা ফুলফিল করে নিচে আসবে আমি যতটুকু জানি। 5 4 3 2 1 গো। বলছিলাম না এটা 50% ফুলফিল করে নিচে আসবে। এন্ড দেখাই আপনাদের, আমি গান বক্স দিয়ে ওপেন করে দেখাই। একদম পুরা 50% পর্যন্তই আছে, দেখবেন আমার চোখের আন্দাজ তো, এই যে দেখেন 50%, 0.5, এই যে 50%। বলছিলাম না 50% ফুলফিল করেই আসবে। এটাই রুলস, এটাই লজিক। মার্কেট তো এরকম ভাবেই চলবে ভাই, তাই না? মার্কেট চলবে এরকম ভাবে। সুন্দর একটা ডাউন অ্যাডিকশন ট্রেড ছিল। আর সেফটি মার্জিন দিবে না আমাদের, এই জায়গা থেকেও নিতে পারতাম। প্রিভিয়াস ব্ল্যাক থ্রু সাইন অফ রিভার্স হয়েছিল, এটা অলরেডি ডাউন অ্যাডিকশন আসবেই। এটা অলরেডি ডাউন অ্যাডিকশন আসবে। আরে আরে আরে, আরে, কোথায় যাই? কি ফুলফিল করছে? না, রেড ক্যান্ডেল মেক করবে, ছোট একটা রেড ক্যান্ডেল মেক করবে। স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেল, ডাউন অ্যাডিকশনে যাবো আমরা। আর এটার মধ্যে একটু অ্যামাউন্টটা বেশি পুশ করব। ফ্রাইডে মার্কেট এগুলা কাজ করবে কিনা আমি জানি না, দেখি। তারপরে কাজ করার কথা। অ্যান্ড কাজ করলে করবে, না করলে না করবে, আমাদের নলেজ আমরা চেঞ্জ করব না, হ্যাঁ। আমরা যেগুলো শিখছি এগুলো নিয়ে কাজ করবো, বাট একটু প্রাইসটা বা অ্যামাউন্ট, ট্রেডের অ্যামাউন্টটা মেনটেন করে কাজ করতে হবে। এটার মধ্যে যেরকম আমি ধরেন $750 ইউজ করছি। হ্যাঁ, এটার মধ্যে পসিবিলিটি কত পার্সেন্ট আসলো? 75% যে পসিবিলিটি আছে। প্রিভিয়াস ডাউন ট্রেন্ডিং মার্কেট বায়ার উইকনেস শো করছে, স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেল, সেলার অ্যাঙ্গেলস করছে, এক্সটেনশন দ্য প্রাইস, এই জায়গায় মার্কেট আসতে পারে। তার মানে 70 80% শিওর যে এখান থেকে মার্কেট ডাউনে আসতে পারে। সো ওই ক্ষেত্রে আমি এখান থেকে ট্রেডটা নেওয়া। সো একটু মেনটেন করে কাজ করলে প্রফিটটা ভালো হয়। রানিং ক্যান্ডেল তো ডাউন ডিরেকশন আসার কথা, মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, বাট ওভারল্যাপ করছে আমাদের সেলার পজিশনে। বায়াররা ফুল অ্যাক্টিভ শো করতেছে, দেখি কি করে। আবার নিচের প্রাইসও ফুলফিল করে ফেলছে, যে দেখেন নিচের প্রাইস ফুলফিল করে বায়াররা অ্যাক্টিভ অ্যাক্টিভ প্রেসার দিতেছে। সো একটু ধৈর্য রাখতে হবে আমাদের এখান থেকে, ওকে। ক্যান্ডেলটা ক্লোজিং এর পরে নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারি, বা আমরা মার্কেটে চেঞ্জ করি। আর মার্কেট খুবই সুন্দর আছে, বাট একটু হাই ভোলাটাইল। এটার আপডেট আমার চ্যানেলে আমি দিয়ে দিছি। মোমেন্ট আমার টার্গেট ফুলফিল করছে, টার্গেট ফুলফিল করলে মার্কেট রিটেস্ট করার জন্য একটা দুইটা ক্যান্ডেল আসার কথা, অলরেডি রিটেস্ট হয়ে গেছে, ডাউনে চলে যাবে মার্কেট। দেখেন এখান থেকে একটা ট্রিক্স কাটাই আমি। আরে চলেই গেছে, একটা ট্রিক্স ছিল এখান থেকে 10 সেকেন্ডে সেল করা, একটা সেকেন্ড আগে পাইলেই হইতো। আচ্ছা, অনেকে বলে না একদম স্ট্রং প্রাইজে ক্লোজিং আসলে রিভার্সের জন্য যাইতে। এই রিভার্সের জন্য যাইতে হলে প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম থাকতে হবে, হ্যাঁ। সেলারদের অ্যাক্টিভিটিস থাকতে হবে। এই ক্যান্ডেলটা নিচে আসার কারণই হলো এখানে এসওয়াই হয়েছে, এই জন্য এটা নিচে আসতেছে। তাছাড়া আপনারা মনে করেন স্ট্রং প্রাইজে ক্লোজিং আসছে এই জন্য আসবে। এই যেটা আপরে যাবে এখান থেকে আবার 2 মিনিট নিয়ে নিচে, তো এখান থেকে এখন আবার আপরে যাবে। রিটেস্ট করা শেষ, এসওয়াই এখান থেকে আপরে চলে যাবে। আমরা ট্রেডিং এ যত পাগলামি করব তত বেশি আমাদের লস। মার্কেট সুন্দর, খুবই সুন্দর মার্কেট, বাট ফ্রাইডে মার্কেট একটু ধৈর্য রেখে আমরা কাজ করাটাই ভালো।